পালাবদল হতেই কল্যাণের পুজো নিয়ে অনিশ্চয়তা। রীতি মেনে হলো না রথের দিন খুঁটি পুজো। তবে কি এবার পুজোর দিন দেখা যাবে না সাংসদের কান্না? অন্যদিকে পুজো হোক সেটাই চাইছেন স্থানীয় মন্ত্রী। শ্রীরামপুর 5 এবং 6 নম্বরের পল্লী গোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির পুজো শ্রীরামপুরের অন্যতম প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি। শ্রীরামপুর RMS ময়দানে ধুমধাম করে এই পুজো হয় প্রতি বছর। আগে ব্যবসায়ীরা চাঁদা তুলে এই পুজো করত, কিন্তু 2009 সালে শ্রীরামপুরের সাংসদ হওয়ার পর থেকে সেই পুজোর দখল নেন কল্যাণ ব্যানার্জি। পরে সেই ব্যবসায়ীদের পুজো সাংসদের পুজো নামে পরিচিতি পায়। হুগলি জেলার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে এই পুজো। মুম্বাই বলিউডের শিল্পীদের নিয়ে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় উপচে পড়ত। কয়েক লক্ষ টাকা বাজেটে মণ্ডপ সজ্জাও হতো আকর্ষণীয়। অন্যান্য বছর রথের দিন খুঁটি পুজো করে মণ্ডপ তৈরির সূচনা করতেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুরু হয়ে যেত পুজোর প্রস্তুতি এবং পুজোর 5টা দিন যেন চাঁদের হাট বসে থাকতো পুজোতে। থাকতো থিমের ছোঁয়া আর তার সঙ্গে সাবেকি প্রতিমা। প্রতিবার পুজোয় দেখা যেত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা আরতি করতে করতে কেঁদে ভাসাতেন। কিন্তু এবছর পুজোর ছবিটা যেন আলাদা। তৃণমূল ক্ষমতায় নেই, তাই রথের দিন আর খুঁটি পুজোও হয়নি। এমনকি অন্যান্য বছরের মতো কোনো থিম ঘোষণা করা হয়নি এখনো। মণ্ডপ তৈরির জন্য বাসও পড়েনি, তাই সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। দিশেহারা হয়ে প্রধান পৃষ্ঠপোষক থেকে শুরু করে সভাপতি সবার দ্বারে দ্বারে ঘুরছেন ব্যবসায়ী সমিতি। কিছুদিন আগে সাংসদ কল্যাণ ব্যানার্জির কাছে গিয়েছিলেন ব্যবসায়ীরা। কল্যাণবাবু প্রথমে কিছুটা ইঙ্গিত দিলেও পরে প্রাক্তন কাউন্সিলরের দিকে দেখিয়ে দেন, এমনটাই দাবি ব্যবসায়ী সমিতির। আর অন্যদিকে এই পুজোর প্রধান উদ্যোক্তা প্রাক্তন কাউন্সিলর সন্তোষ কুমার সিং ওরফে পাপ্পু, তিনি আর আগ্রহ প্রকাশ করছেন না এই পুজো নিয়ে, কারণ তিনি এখন কল্যাণের সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে হুগলি জেলার সভাপতি হয়েছেন। ফলে অথই জলে পড়েছে শ্রীরামপুরের এই বিগ বাজেট পুজো। কি বলছেন পুজো উদ্যোক্তা, শুনবো। সময় ব্যবসায়ীদের হাতে ছিল, কিন্তু পরবর্তীকালে এটা রাজনৈতিক নেতারা দখল নেয়। কিন্তু এইবার একটা চিন্তা দেখা যাচ্ছে, কি বলবেন? সবচেয়ে বড় কথা যেটা প্রথম আপনি যেটা বললেন রাজনৈতিক, আমাদের পুজোর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নয়। আপনিও জানেন, অনেক পুজো করেন, যে কোনো একজন ভালো লোককে সভাপতি করতে হয়। সেই হিসেবে আপনার যদি দেখেন তাহলে তাই, কিন্তু আমরা ভাবি আমাদের বড় দাদা হিসেবে আমাদের মাথার উপর আছে। আর এবছর যেটা বলছেন, মানলে গঙ্গা মা, না মানলে জল। মা কোথায় আসবেন, কিভাবে আসবেন, কতটা পুজো হবে, এটা সবটাই মায়ের ওপর। এর সবটাই মায়ের ওপর। মা যেভাবে নিজের পুজো করাতে চাইছেন সেইভাবে হবে। প্রথম কথা, এবছর সমস্ত ব্যাপারে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিছু না কিছু একটা হচ্ছে। এটার জন্য কেউ দায়ী নয়। যেমন আবহমান কাল ধরে ভবিষ্যৎ কি হবে এটা কেউ বলতে পারে না, সেই বলতে পারে যে ঈশ্বর। পুজো কেন হবে না? পুজো তো হবেই। এক পুজো উদ্যোক্তা বলেন, আমরা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, তিনি গৌরমোহন দেকে পুজোর দায়িত্ব দিয়েছেন, কিন্তু তার কাছে গেলে তিনি বলছেন ব্যস্ত আছে, তাই পুজো নিয়ে টালবাহানা চলছে। অন্যান্য বছর রথের দিন খুঁটি পুজো হয়, এবছর তা হয়নি। কি বলছেন, শুনবো। রাজনৈতিক নিয়ে আমরা সেসব নিয়ে থাকি না। পুজো আমাদের যেটা মায়ের আরাধনা, আমরা আরাধনাটা করবো ছোট করে, হয়তো জাঁকজমক করতে পারবো না, বড় করতে পারবো না, অত আমরা যেরকম পুজোটা আমাদের হতো আগে সেরকম করবো। কল্যাণবাবু ছিল, আমাদের পুজোটা বড় হতো। কল্যাণবাবু এখন একটু ব্যবস্থা শোনেন না, বলছে যে করবো না। গৌরমোহন দে এখানে যে কাউন্সিলর, তার উপর দায়িত্ব দিয়েছে আমাদের দেখার জন্য, পুজোটা দেখার জন্য। এটা তো জেলার অন্যতম হাই বাজেট পুজো। হ্যাঁ, এটা তো জেলার অন্যতম হাই বাজেট পুজো বলা যায়। সেক্ষেত্রে আপনি কি টালবাহানার মধ্যে চলছে, হবে না অত বাজেটে। আমরা বুঝতে পারছি যে হবে না পুজোটাই। এক উদ্যোক্তা জানান, আগে আমরা এখানে ছোট পুজো দেখেছি, বিগত বেশ কিছু বছর ধরে সাংসদ পুজো করছেন। উনি যদি সরে যান তাহলে আমাদের তো কিছু করার নেই।
আমরা চাঁদা তুলে পুজো করব, আমরা কারোর ভরসায় পড়ে থাকবো না, কিন্তু এরপরে আর যেন কোনো রাজনৈতিক দল এই পুজোতে না ঢোকে। এত বছর ধরে উনি পুজোটা করে আসছিলেন, তখন তিনি সাংসদ ছিলেন, এখনও আছেন। ওনার দল ক্ষমতা থেকে চলে গেলে বলে উনি সরে গেলেন। কি বলছেন বিজয় বিশ্বাস, শুনবো। আমারও তো পুজো, ছোট পুজো দেখেছি। আজ 20 বছর ধরে আমি 25 বছর দোকানদারি করছি। আমি ছোট পুজো দেখেছি। এখানে সাইডে আমাদের কমিটির মধ্যে সবাই মিলিয়ে একটা ছোট পুজো করতো। এই 5-7 বছর আমাদের একটা কিছু নিজের বলে ভালো লোক এসে জাঁকজমক করে দিয়েছিল। আবার যদি উনি সরে যান, আমাদের কিছু করার নেই। আমরা নিজেরা চাঁদা দিয়ে আবার নতুন করে পুজো করবো, নতুন বড় যেটুকু বড় বড় করবো সেরকম বড় আমরা সবাই পুজো দেবো। আমরা সবাই চাঁদা দিয়ে পুজো করবো। অন্যদিকে পুজো উদ্যোক্তা গৌরমোহন দে কি বলছেন, শুনবো। পুজো তো হবে, নিশ্চয়ই হবে। আর সেদিনকে আমি রবিবারে গিয়েছিলাম, আরও পূজা কমিটির কিছু লোকজন গিয়েছিল, ব্রাহ্মণও গিয়েছিল। যিনি প্যান্ডেল তৈরি করেছেন এত বছর তিনিও গিয়েছিলেন, যিনি লাইট করেন তিনিও গিয়েছিলেন। কিন্তু আমার বলাতে আমি যখন এসে বললাম কি ফান্ড আছে, কাগজপত্র কোথাও আছে, কেউ কিছু বলতে পারলো, বললো দেখছি কিভাবে করা যায়। আমাকে কাগজপত্র দিলে কি ফান্ড আছে সেই ধরেই বাজেট করা, এছাড়া তো অন্যভাবে কিছু করা যাবে না। আর সেই জন্যই পুজো নিশ্চয়ই হবে। এটা এলাকার পুজো, ব্যবসায়ী সমিতির পুজো। আর এমপি এর সভাপতি ছিলেন এতদিন। আর ছোট বড় বিভিন্ন পুজোরই তো সভাপতি অনেকে হয়। আমাদের এই নয় যে প্রত্যেক বছরই বড় করতে হবে। অন্যদিকে প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য কি বলছেন, শুনবো। পুজো তো আমি তো কিছু জানি না। পুজো পুজোর মতন হবে, তো সেক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। এই সরকার সমস্ত পুজোতে সহযোগিতা করবে। সহযোগিতা কীভাবে করবে সেটা অন্য কথা। আগের বারের মতো ওই টেন্ডার ডেকে 90, 1, 1, 10 এরকমভাবে হবে না। তবে চিন্তাভাবনা কিছু হচ্ছে। আপনি কি কোনো দায়িত্ব নেবেন বা আপনি নতুনভাবে কিছু ভাবছেন? আমরা কোনো ঠিকই করেছি, আমরা কেউ কোনো পুজো কমিটির কোনো সভাপতিও হবে না, চেয়ারম্যানও হবে না। কিন্তু আমার নিজের পুজো কিছু থাকতেই পারে, কারোর কিছু নিজের পুজো থাকতেই পারে, সে তখন তার মতো করে করবে। সেক্ষেত্রে আপনি পুরো বিষয়টাই দেখছেন, মানে যাতে পুজোটা হয় সেই ব্যাপারটা আপনি চাই পুজো হোক। এবার দেখা যাক কীভাবে হয়, কে করে কী করে। আপনার সহযোগিতা থাকছি পরে সেটা জানা যাবে কীভাবে সহযোগিতা থাকবে। পুজোর সঙ্গে আমি নিশ্চয়ই থাকবো। পুজোর বাইরে তো আমরা নই, আমরা হিন্দু সনাতনী ধর্মের বিশ্বাসী, সুতরাং সেটা পুজো আমাদের একটা অঙ্গ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।